নমস্কার। নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়েছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কালীপদ সরেন মহাশয়কে। তো কালীপদবাবু, এই যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনার যে লোকসভা কেন্দ্র পুরুলিয়ার যে বড়বেড়িয়ায় যে একটা স্কুল ছাত্রীকে, আবাসিক স্কুল ছাত্রীর উপর যৌন হেনস্থা, আবার উপর দিকে দেখা গেছে রামপুরহাটে এক ছাত্রীকে, স্কুল ছাত্রীকে সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে। আবার অপর দিকে আবার বাঁকুড়া জেলাতেও দেখা গেছে যৌন হেনস্থার ঘটনা স্কুল ছাত্রীর উপরে। আপনি কি বলবেন এই বিষয়ে? নমস্কার। প্রথমে আমি বলে নিই, পুরুলিয়ার বড় থানার অন্তর্গত আমাদের বড়গড়িয়া স্কুলের ঘটনাটা যেটা ঘটেছে মানবাজার 2-তে, সেটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। কারণ হচ্ছে, এখান থেকে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে এই যে ছাত্রীদের উপর একটা শ্লীলতাহানির একটা ঘটনা ঘটেছে এবং যৌন হেনস্থার যে ঘটনাটা সবার সামনে অনেকদিন পরে এসছে, কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই ঘটনা কিন্তু অনেক দিন থেকে চলে আসছে। কারণ আমি জানতে পারলাম এটা 2020 সাল থেকে, তবু কিন্তু এই ঘটনাটা কেন জনগণের সম্মুখে আসেনি, এটাই আমার দুঃখের বিষয়। এবং ওখানকার যিনি হেডমাস্টার মশাই আছেন ভাস্কর মাহাতো, উনি এইভাবে কিন্তু ছাত্রীদের উপর অনেক দিন থেকে নির্যাতন করে যাচ্ছেন, যেটা অভাবনীয় এবং যেটা কল্পনাতীত। কিন্তু ওখানে তো অনেক আমাদের শিক্ষক মশাই আছেন, সম্মানীয় শিক্ষকবৃন্দ আছেন, ওনারা কিন্তু জনসমক্ষে কিংবা এটার বিরুদ্ধে, এই যে একটা জঘন্যতম ঘটনা যেটা ঘটেছে, এটার বিরুদ্ধে কিন্তু ওনারা প্রতিবাদ করেননি। এবং অনেক পরে যখন আমরা জানতে পারলাম, আমি রিসেন্টলি এটা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে, এবং আজকে ওখানে যারা পুলিশ প্রশাসন আছেন ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি যে আপনারা এই ব্যাপারটা ইতিমধ্যে কেন আমাদের ভাস্করবাবুকে গ্রেপ্তার করছেন না কেন। ওনারা বলছেন আমরা খুঁজে দেখছি, খুব তাড়াতাড়ি আমরা গ্রেপ্তার করব। এবং শুধু আমাদের বড় থানার যিনি ওসি আছেন ওনাকেও বলেছি, এবং আমাদের পুলিশ সুপার যিনি আছেন পুরুলিয়ার, ওনাকেও আমি বলেছি যে ইতিমধ্যে যে শিক্ষক মশাই যে এই জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন তাকে গ্রেপ্তার করুন এবং আইনানুগ ব্যবস্থা নিন, এবং যথোপযুক্ত যাতে শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য আপনারা চেষ্টা করুন। ওনারা বলছেন ঠিক আছে স্যার, আমরা দেখছি, এবং খুব তাড়াতাড়ি আমরা দোষীকে গ্রেপ্তার করে ওনার শাস্তির ব্যবস্থা, আমরা আইনানুগ ব্যবস্থা ওরা গ্রহণ করবেন, এটা ওনারা আশ্বাস দিয়েছেন। তারপরে সবচেয়ে যেটা আবার দুঃখের বিষয়, যেটা আমাদের বীরভূম জেলার রামপুরহাটে, যেটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম অনেক দেরি করে। কারণ এটা ঘটনাটা ঘটেছে 28শে আগস্ট, এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে 28শে আগস্ট, কিন্তু এটা সম্প্রতি আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং চারিদিকে হইচই পড়েছে। প্রথমে আমি সমবেদনা জানাই আমাদের ফুলের মতো যে বাহা কিস্কু, ওনাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, ওনার আত্মার প্রতি আমি শান্তি কামনা করছি, এবং ওনার বাবা মা এবং আত্মীয় পরিজনের আমি সমবেদনা জ্ঞাপন করছি। এই যে ঘটনাটা ঘটেছে রামপুরহাটে, যে মনোজ পাল নামক যে শিক্ষক যেভাবে জঘন্য কাণ্ডটি ঘটিয়েছেন, এটা মনে হয় কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন আমাদের ওখানে পুলিশ প্রশাসন আছেন, আমাদের প্রশাসন আছেন, ওনারা দায়িত্ব সহকারে সব কিছু বিবেচনা করে দেখছেন, এবং যেহেতু অনেক দেরি করে এই ঘটনাটা জনগণের সম্মুখে এসছে, সুতরাং দোষী যে ব্যক্তি তার যাতে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা হয়, এবং শুধু শাস্তি নয়, নিদর্শন স্বরূপ দৃষ্টান্তমূলক যে সাজা পাওয়া উচিত, ওর ফাঁসির ব্যবস্থা করা হোক, ও যাতে ফাঁসির সাজা প্রাপ্ত হয়, এটা আমার তরফ থেকে আমি এটা আবেদন রাখছি। কারণ একটা ফুলের মতো একটা মেয়েকে টুকরো টুকরো করে বস্তা বন্দি করে একটা জলের মধ্যে লুকিয়ে রেখেছিল, যেটা ভাবা যায় না। কারণ তবুও আমার একটা মনে হয়, আমার ভাবতে খারাপ লাগছে, এবং বিশেষ করে শিক্ষক মহলের কাছে আমার একটি মাত্র প্রশ্ন, যে আপনারা তো সমাজের বন্ধু, শিক্ষক হিসেবে আপনাদের সম্মান কিন্তু অনেক উপরে, তবু এই জঘন্য কাণ্ডগুলো কেন ঘটছে? শুধু সমস্ত শিক্ষক সম্প্রদায়ের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন। আপনাদের ভরসায় কিন্তু বহু ছাত্রছাত্রী আপনাদের কাছে শিক্ষা লাভ করে ভবিষ্যতে জীবনের উন্নতি করতে চায়, কিন্তু আপনারা যদি ছাত্র ছাত্রীকে বলিদান দেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না।
সেই জন্য আমি যে শিক্ষক এই জঘন্য কাণ্ডটা ঘটিয়েছে তার যাতে শাস্তি হয়, এবং শুধু শাস্তি নয়, তার যাতে ফাঁসি হয়, তার জন্য আমি জোরালো এবং ধিক্কার জানাচ্ছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু শিক্ষককে দোষ করলে হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের পশ্চিমবঙ্গে কেন, আমাদের সারা ভারতবর্ষে জুড়ে আজকে আমাদের মেয়েদের উপর, নারী জাতির উপর যে অত্যাচার এবং খুন ধর্ষণ প্রতিনিয়ত ঘটে চলেছে, এটা কিন্তু আমাদের জনগণের সজাগ থাকার একটা দিন এসে গেছে। কারণ আমরা যদি ছেড়ে দিই যে সরকার দেখবে, রাষ্ট্র দেখবে, রাষ্ট্রের উপর ছেড়ে দিলে হবে না। কারণ আমরা ভারতবর্ষে তথা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব থেকে যায়। বিশেষ করে বড়গেড়িয়া স্কুলে যে যৌন নির্যাতনের ঘটনা অনেক দিন থেকে চলে আসছে, কিন্তু স্কুলের যারা মেয়েরা যারা আছে ওদের অভিভাবক নিশ্চয় জানে, অভিভাবকের কাছে এই ঘটনাটা আগেই তুলে ধরা উচিত ছিল। কিন্তু কেন, কোন অজ্ঞাত কারণে কেন ওই হেডমাস্টারের নামে কেন নালিশ করা হয়নি? ওনাদের বাড়ির বাবা মা ছিল এবং পাড়া প্রতিবেশী সবাই ছিল, কেন ওরা জানায়নি? এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। হঠাৎ করে 2020 থেকে যদি এই ঘটনা চলে আসে, হঠাৎ 2025-এ ওনাদের শুভবুদ্ধির উদয় হলো, কেন তাহলে এতদিন ধরে কেন এই নির্যাতনের শিকার কেন এই মেয়েগুলো হয়েছে? এবং সেইভাবেই আমরা দেখছি রামপুরহাটের যে ঘটনাটা, সেই ঘটনাটা খুবই নিন্দনীয়। এবং ওখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন ওনাদের একটু ভাবা উচিত ছিল যে আপনাদের স্কুলে এমন একজন শিক্ষককে আপনারা রেখেছেন, খুনি, ধর্ষণকারী এবং মানসিক বিকৃতি সম্পন্ন একজন শিক্ষক। এই শিক্ষকের মর্যাদা পাওয়া উচিত নয়, তবু ওই স্কুলে কিন্তু আপনারা রেখেছিলেন। আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো, আমি পুলিশ প্রশাসনের কাছে, যাতে আইনের পথে চলবে এবং আইনের অনুপাতে ওই দোষী ব্যক্তির শাস্তি ফাঁসি হওয়া উচিত। এবং আবার যেটা সবচেয়ে আবার দুঃখের ঘটনা, বাঁকুড়ার পাত্রসাহের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, ওখানে ছাত্রীদের শিরোলা হানি করা হয়েছে। কারণ হচ্ছে এই যে ধারাবাহিকভাবে ছাত্রীদিককে টার্গেট করা হচ্ছে, এবং বিশেষ করে আমরা দেখছি সব সম্প্রদায়ের ছাত্রীদের উপরে নির্যাতন হচ্ছে, ওনাদের সম্মান হানি করা হচ্ছে এবং বিশেষ ক্ষেত্রে ওনাদের জীবনহানি করা হচ্ছে। এটা কেন হবে? এটা কিন্তু আমাদের এখন ভাববার বিষয় এসেছে। আমরাও সচেতন নাগরিক হিসেবে আমরা অবশ্যই আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখতে স্কুলে যায়, কলেজে যায়, তাদের কীভাবে আমরা রক্ষা করব তার জন্য আশু দায়িত্ব কিন্তু আমাদেরও থেকে যাচ্ছে। তবু আমি বলবো যে আমাদের প্রশাসনের তরফ থেকে এগুলো যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং দোষী ব্যক্তিদের যাতে শাস্তি প্রদান করা হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি। सनम को जोहार तेहें जहां रैली बन गलदा रैली तो झाड़ग्राम बाजार है झाड़ग्राम बाजार रे तेहें भारत जगत संताल पुठो गाता साथ जुवन मडवा जहां हिंस ना उनको मिड रैली नुबन नेलदा नोआ रैली रे आयमा पुठुओ को आयमा जुवन को शामिल कना और ओना ना चितर के नोडे बन नेल दाड़े कना और नोडे कटिक कटिक मई बाबू तको नोआ रैली को शामिल कना नेल रबो अब बन बड़ा गया जे किछु दिन मांग मैंने जहां 28 अगस्त उनिलो मिट अब निफुट मिल मिट हुडिंग हुडिंग मेटन मई जहां दो स्कूल ले कान थाय उनी मई गिद्र चेतार जहां लका नाहाचार चलाव कना और ओना नाहाचार चलाव कते उनी जहां माचे दो ले कना से जहां शिक्षक कनाय उनी इना तायम उनी मई गिद्र उनिया जीवती होय हताव कते जहां दो बड़ा नाम कना जे उनी मई गिद्र के खदी कते माने लई तो सारी गाड़ी दुख बुझत कना जे उनी मिटटांग नील निफुट जहां अब मई बिटी उनी मई बिटी तेहें नुंकान निर्गत नाहाचार कते उनिया जीवती को हताव कदा ओना ना धिक्कार मिছিল माने ओना ना रंगाना नोडे पथसभा बन नेम दाड़े कना नो झाड़ग्राम रेना सिधु को डाहार खन एतहब कते तेहें 5 माथा मोड़ से चला लगिदा ओना चितर के अब बन नेल दाड़े कना सारी के तेहें अब तिल्ले चितार जहां का नाहाचार चला कना खाली रामपुर हाट दो बांग ओना साथ तेहें बन नेल लगिदा पुरुलिया बाकुड़ा पात्रोसायर साथ आयमा जायगा रगे नुंकना नाहाचार नुंकना तिल्ले को चितार जहां जीवती को हताव का तकवा नुंकना चितर हो अब नेल कदा ओना ना विरोध तेगे
तेहें नवा मिছিল से नोडे नवा प्रतिबाद सभा नोडे नेलोक कना नवा झारग्राम रा सिदु कानु डाहार खन एतहब एना नितो गे नवा एतहब कना ना एतहब ना चितर बन नेल दाड़िया कन गया नोड़े बन नेल दाड़िया कना जे सिदु कानु जहां डाहार मेना झारग्राम बाजार रे और ओंडे खन नवा मिছিল नितो गे नवा एतहब एना ओना ना चितर को बन नेल दाड़िया कना जहां रामपुर हाट रे जहां लेका घटन घटाव कान दो नित मई बीटी चितान रे जहां लेका घटन घटाव कना ओना ना प्रतिबाद तेगे ओना ना उनिया फांसी ना दाबी तेगे तेहें नवा प्रतिबाद सभा से ना प्रतिबाद मिছিল नेलोक कना नवा झारग्राम ना डाहार रे नोडे को सापड़ाव कदा भारत जगत सान्ताल पठो गांता रा जहां विंग्स पठो गांता ओने साथे आयमा जुवन गे आयमा पठो को गे नोडे नवा मिছিল को शामिल करा ओना ना चितर के तेहें आबो को तलारी साब रकम नहीं रिकैदा और खाली झारग्राम सुमुंग दुआन तेहें गोटा कोलकाता नागार को ने हब कते आयमा टोठा रेगे नोंकाना मिছিল से प्रतिबाद जाते उनी माचेद से उनी जहां शिक्षक उनिया साजा हुयुक मा ओना लगित गे तेहें गोटा पाकार गे गोटा जायगा गे नोंकाना पथसभा तालाते नोंकाना धिक्कार मिছিল तालाते नोना प्रतिबाद को जनावदा ओना ना चितर के तेहें झारग्राम ना नोआ बाजार ना चितर बन नेल दाड़िया कना ने गे नोआ मिছিল उडोक गोड कना नोडे खन आ नोआ मिছিল चला 5 माथा मोड़ते नोडे बन नेल दाड़िया कनिया तेहें नोंकान अक्तरे सारिगे आबो जुमिद दरकारो तबोना और जुमिद कते आबो तेगे आबो बन लड़ाई दाड़िया मा ओना नागे मिद बार्ता ओना नागे मिद चितर नोआ झारग्राम बाजार खन बन नेल जामेदा।